আজকে ওসমান হাদি ভাইয়ের বিদায়, রাজকীয় বিদায়। কোন প্রধানমন্ত্রী মারা গেলে এতটা সম্মান পায় না যে সম্মান ওসমান হাদি পাইতেছে। এদেশের কোটি কোটি মানুষ তার জন্য কান্না করতেছে। প্রত্যেকটা মা শপথ নিয়েছে, প্রত্যেকটা বাবা শপথ নিয়েছে, তারা ঘরে ঘরে শরীফ ওসমান হাদির জন্ম দেবে। তারা তাদের সন্তানের নাম ওসমান হাদি রাখবে। কথা বলে ঠিক কিনা? আজকে তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের চোখের পানি পড়তেছে। তার বড় ভাই কান্না করে বলতেছেন, হাদি তুমি বলনি, হাদি তুমি থাকবে এদেশের 20 কোটি মানুষের হৃদয়ে। প্রধান উপদেষ্টা বলতেছে, বিদায় দিতে আসি নাই হাদি, আমরা এসেছি তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই, শুধুমাত্র জানাজা এসে শোক প্রকাশ করলে হবে না। আমরা বলতে চাই, আমাদের ভাইকে জুমাবারের দিনে গুলি করা হয়েছে, আমাদের ভাই জুমাবারে ইন্তিকাল করেছেন, তার মৃত্যুর আলামত প্রমাণ করে আমার ভাইকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির হয়েছে। এদেশের এমপি মন্ত্রী মারা যায়, জানাজায় 200 মানুষ চাই না, কিন্তু হাদি একটা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীকে হার মানিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। হাদি ভাইকে বলতে পাই, হাদি ভাইকে বলতে চাই, ঢাকা 8 আসনে নয়, বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের আসনে তোমার জায়গা হয়েছে। আল্লাহ তাআলা বাংলাদেশের মতো ছোট দেশের রাজত্ব তোমাকে দেবে না, তোমাকে জান্নাত দান করে 10টা পৃথিবীর সমান রাজত্ব আল্লাহ তোমাকে দিয়ে দেবে। আল্লাহ আমার ভাইকে শহীদ হিসেবে কবুল করেন, তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তার রেখে যাওয়া 8 মাসের সন্তান ছেলে, অনেকে বলতেছে আমরা দায়িত্ব নেব। আমরা বলতে চাই, ও হাদি ভাই তুমি বলেছ আমি মারা গেলে আমার সন্তানকে আপনারা দেখে রাখবেন। আপনাকে আমরা কথা দিলাম, এই দেশের 20 কোটি মানুষ আপনার সন্তানের দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। হাদিরা হেরে যায় না। হাদিকে যারা ষড়যন্ত্র করে হত্যা করেছে ওরা হেরে গেছে। কথা বলে ঠিক কিনা? এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা পরিকল্পনা করেছে, যারা কিলারকে কোটি টাকা দিয়েছে, প্রত্যেকটা জানোয়ারের মুখোশ বাংলার মানুষের সামনে উন্মোচন হবে একদিন। এই কুলাঙ্গারেরা বাঁচতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমার দেশের তরুণদের ভিতরে হাদির জন্ম, হাদি যেন জেগে থাকে, হাদি যেন প্রত্যেকটা তরুণের হৃদয়ে থাকে। কি আপনারা হাদিকে হৃদয়ে লালন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা নতুন হাদি হয়ে বন্দুকের নলের সামনে দাঁড়ায়া এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য, ভারতের আধিপত্যকে গুড়িয়ে ডুমরিয়ে মুচড়িয়ে ভেঙে চুরমার করে নিজ মাতৃভূমির সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার কায়েম করার একটি রাষ্ট্র আগামী 12ই ফেব্রুয়ারিতে কারা গঠন করতে চান? হাত তুলে রাখা। লিল্লাহি তাকবীর। 54 বছরে সব কিছু দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ জমিনকে যেন ইসলামের জন্য কবুল করে, জোরে বলেন আমিন। আমরা হাদি ভাইয়ের স্বপ্নকে পূরণ করবো ইনশাআল্লাহ। আমরা এই জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবো। ইনকিলাব জিন্দাবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের আটনশিয়া হোসেন মোড় যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম যারা কথা বলেছেন, আল্লাহ পাক সবাইকে কবুল করুন, চিল্লা বলুন আমিন। পঞ্চবস্তি সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তিক যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত ওলামা সামলা আকিদা সালেহা মা ও বোনেরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, আমরা ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে 2-1টি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য চাইতাম, আমাদেরকে বলতো হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার, ওয়াজ যা করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর বুদ্ধিজীবীরা আছে ভাই? চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ে হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দিবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মুবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। বাংলার মুসলমান 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের তরুণেরা, যুবকেরা 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেন, মাথায় কাফনে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আমাকে দেখা, তুই হাত তুলে আমাকে দেখা। লিল্লাহি তাকবীর,
সোজা করে তোলেন, হাত সোজা করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আরে বলেন তো বাজার আপনার আমার জীবনের মালিক কে? এই চাপাই নবাবগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে গেলে বাইর খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলেমেলে যারা আছেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলেমেলে যাচ্ছে, সবাই যান, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি না, সবাই পকেটে হাত দেন। মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোনেরা বসে আছে, আমি জানি চাপ আদর। ছেলেমেলে কাছে আপনাদের মাঝে ভাই যে যা পারেন 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ করে টাকা দান করেন। খবরদার কেউ যেন আমার বিনিময় দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওখানে কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করে! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তা টাকা দান করেন। ছেলেমেয়ের কাছে যে যা পারেন খুব দ্রুত গতিতে 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, আমরা আলোচনায় চলে যাবো। প্রধান অতিথি গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি করে দেন। সভাপতি প্রধান অতিথি যারা আছেন যদি দেওয়ার মতো থাকে বাজান তাড়াতাড়ি দেন। সবাই কর, আমরা আলোচনায় চলে যাবো, আর দেরি করা যাবে না। তরুণের যুবকের কাছে যে যা পারেন। ও বাচ্চা হারে গেছে, এ কার মায়ের চল বাবা, তুমি হাতায় সেই করে কেমনি হারে গেলে? একটা বাচ্চা পাওয়া গেছে, কোন মহিলার বাচ্চা বেশি হয়ে গেছে, ছেড়ে দিলেন মানে বাচ্চাকে সামলায় রাখে না, মা হয়েছে। আল্লাহ হেদায়েত দান করে। এজন্য আমি একটা বাচ্চা পাওয়া গেছে, মা হলুদ কালারের জ্যাকেট পরে আছে, তাড়াতাড়ি করে নিয়ে যায়। তাছাড়া বাড়ি গেলাম আর বাড়িওয়ালা দেখেন কি অবস্থা করে। মেহরবানি করে ছেলেমেয়ের কাছে যে যা পারেন দেন, আমরা আলোচনায় চলে গেলাম। মেহরবানি করে বাজান যতটুকু পারেন 10 লাখ টাকার বোঝা আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। চাপায়ের মানুষের দিল নরম, দিনের জন্য, ইসলামের জন্য যুবকেরা এই সুন্দর আয়োজন করেছে। আপনার সহযোগিতার হাত বাড়াবেন যাতে প্রত্যেক বছর দেশ বড় আলেমদেরকে সামনে নিয়ে এসে আপনাদেরকে আলোচনা শোনাইতে পারে। গতকালকে আব্দুল্লাহ আলামিন ভাই আসছিল, তাই না? উনি তো চমৎকার কথা বলেন, ওনার কণ্ঠ মাশাআল্লাহ। ওনার কণ্ঠের মাঝে আমরা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের সুর শুনতে পাই, কথা বলে ঠিক না? তো ভাই গতকালকে কোন সূরা থেকে আলোচনা করছে মনে আছে? হ্যাঁ, সূরা ইব্রাহিম। গতকালকে কি আপনারা আসেননি? লোক এই পরিমাণে হয়েছে না এর বেশি? এর বেশি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই অত্যন্ত দামি দামি কথা বলেন। গত 2 দিন আগে আমরা একসাথেই কুড়িগ্রামে মাহফিল করছি, এইবারও আমার একসাথেই পড়ছে, খালি আগে আর পরে। তো যাই হোক, আর কথা না বাড়াই, কোনো ভূমিকা নাই। ছেলে পেলে গেছে ভাই, সবাই দেবেন, দাঁড়ানো ভাইদের কাছে যাবে। এ যুবকে 1 সপ্তাহ এমপি নাই, তুলে টাকাটা দেব, দিয়ে দেবো, ওই না সবাই একটু দেন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমে 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। জয় বলেন কি নাম? অনেকে ভাবতেছে হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, এত কষ্ট করে গাইব, আমরা থেকে গাইছে। যদি জানতাম মোটরসাইকেলের তেল দিয়ে আপনার মাহফিলে আসতাম না। এরকম কি ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজারে পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? ভাই একটু কথা বলা লাগবে। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট।
আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু মাস প্যান্ডেলে কিছু মাস অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার 3 সেট, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? এদেশের তরুণেরা আর ভয় পায় না। এখন শহীদ শরীফ ওসমান হাদির মতো তরুণদের জন্ম হয়েছে, যারা জালেম আর বেঈমানদের পিস্তলের নলের সামনে দাঁড়িয়েও সত্য কথা বলতে আর ভয় পায় না। এরাই দেশের জন্য জীবন দিতে শিখেছে। মনে রাখবেন, যেই জাতি নিজের দেশ আর ইসলামকে রক্ষা করার জন্য জীবন দিতে পারে, এই জাতিকে থামানোর শক্তি পৃথিবীর কারো নাই। আজকে ওসমান হাদি ভাইয়ের বিদায় রাজকীয় বিদায়। কোন প্রধানমন্ত্রী মারা গেলে এতটা সম্মান পায় না যে সম্মান ওসমান হাদি পাইতেছে। এদেশের কোটি কোটি মানুষ তার জন্য কান্না করতেছে। প্রত্যেকটা মা শপথ নিয়েছে, প্রত্যেকটা বাবা শপথ নিয়েছে, তারা ঘরে ঘরে শরীফ ওসমান হাদির জন্ম দেবে। তারা তাদের সন্তানের নাম ওসমান হাদি রাখবে। কথা বলে ঠিক কিনা? আজকে তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের চোখের পানি পড়তেছে। তারপর ভাই কান্না করে বলতেছেন, হাদি তুমি বরনি, হাদি তুমি থাকবে এদেশের 20 কোটি মানুষের হৃদয়ে। প্রধান উপদেষ্টা বলতেছে, বিদায় দিতে আসি নাই হাদি, আমরা এসেছি তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, কারেন্ট বারবার যাচ্ছে। ভাই ওই জায়গায় যে মেশিন স্টার্ট দেওয়ার মতো কি করেন আপনারা? হ্যান্ডেল কি জেনারেটর আছে? ঠিক আছে, একটা ছেলেকে ওই জায়গায় দাঁড় করে দাও, 1 মিনিটের দিক সেদিক হলে কিছু খবর আছে। তাড়াতাড়ি তোদের সবসময় লোক রেডি রাখো, আর প্রয়োজনে তেল পরে পুরো তেলের টাকা আমি দেবো, তো ডিস্টার্ব করে থাকে। কি ভাই কথা বলেন? গতি উঠে গেলে যদি ছাইড়া দেওয়ার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। তখন কথাটা বলার যে মন মানসিকতা, এটা নষ্ট হয়ে যায়। তো প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই, শুধুমাত্র জানা যায় যে শোক প্রকাশ করলে হবে না। আমরা বলতে চাই, আমাদের ভাইকে জুমাবারের দিনে গুলি করা হয়েছে, আমাদের ভাই জুমাবারে ইন্তেকাল করেছেন, তার মৃত্যুর আলামত প্রমাণ করে আমার ভাইকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির হয়েছে। এদেশের এমপি মন্ত্রী মারা যায়, জানাজায় 200 মানুষ যায় না, কিন্তু হাদি একটা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীকে হার মারিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। হাদি ভাইকে বলতে পাই, হাদি ভাইকে বলতে চাই, ঢাকা আসনে নয়, বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের আসনে তোমার জায়গা হয়েছে। আল্লাহ তাআলা বাংলাদেশের মতো ছোট দেশের রাজত্ব তোমাকে দেবে না, তোমাকে জান্নাত দান করে 10টা পৃথিবীর সমান রাজত্ব আল্লাহ তোমাকে দিয়ে দেবে। আল্লাহ আমার ভাইকে শহীদ হিসেবে কবুল করেন, তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তার রেখে যাওয়া 8 মাসের সন্তান ছেলে, অনেকে বলতেছে আমরা দায়িত্ব নেব। আমরা বলতে চাই, ও হাদি ভাই তুমি বলেছ আমি মারা গেলে আমার সন্তানকে আপনারা দেখে রাখবেন। আপনাকে আমরা কথা দিলাম, এই দেশের 20 কোটি মানুষ আপনার সন্তানের দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। হাদিরা হেরে যায় না, হাদিকে যারা ষড়যন্ত্র করে হত্যা করেছে ওরা হেরে গেছে। কথা বলা ঠিক কিনা? এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা পরিকল্পনা করেছে, যারা কিলারকে কোটি টাকা দিয়েছে, প্রত্যেকটা জানোয়ারের মুখোশ বাংলার মানুষের সামনে উন্মোচন হবে একদিন। এই কোরআনদারেরা বাঁচতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমার দেশের তরুণদের ভিতরে হাদির জন্ম, হাদি যেন জেগে থাকে, হাদি যেন প্রত্যেকটা তরুণের হৃদয়ে থাকে। কি আপনারা
হাদিকে হৃদয়ে লালন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা নতুন হাদি হয়ে বন্দুকের নলের সামনে দাঁড়ায়া এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য, ভারতের আধিপত্যকে গুড়িয়ে ডুমরিয়ে মুচড়িয়ে ভেঙে চুরমার করে নিজ মাতৃভূমির সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার কায়েম করার একটি রাষ্ট্র আগামী 12ই ফেব্রুয়ারিতে কারা গঠন করতে চান? হাত তুলে দেখা। লাগে তাকবীর। 54 বছরে সব কিছু দেখা শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ জমিনকে যেন ইসলামের জন্য কবুল করে, জোরে বলেন আমিন। আমরা হাদি ভাইয়ের স্বপ্নকে পূরণ করবো ইনশাআল্লাহ। আমরা এই জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবো, ইনকিলাব জিন্দাবাদ। চলুন আলোচনা শুরু করি। ছোট্ট একটি সূরা, সূরাটির নাম কি বললাম? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। কোনো ভূমিকা নাই, জবান ছেড়ে একটু মহব্বতে আমার সঙ্গে সবাই তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বলতে সহজ হয়। লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা রাসূলের উপরে কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাযিল করেছেন আমি সংক্ষিপ্ত করে কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটা আবার লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা করিম, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলে, নবী এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন এরা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়, একটা ছেলে জীবিত থাকলো না। এদিকে আবার নবীদের কাছের চাচার নাম হলো আবু লাহাব। দেখে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাই, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান কেন জীবিত রাখলেন না? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু রাসূলের একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না আল্লাহ রাসূলের সন্তানগুলোকে কেন দুনিয়ার জমিনে রাখলো না?
কেন শিশুকালে উঠায় নিলেন? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত আমার ভাইরা, কি সেই তিনটি কারণ আমি বলতে যদি যাই 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মনদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিমরোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরত জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, যে মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার রাসূলের চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা রেগে বলেন, আমি একদিন শিলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইচটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বৈশা থাকলাম। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, আপনার আমার ঘরে এই আমলটা চালু রাখার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলে ঠিক না? কিন্তু আপনার আমার ব্যবহারে তো মিষ্টি না, ঘরের দরজা সিঙ্কেল মেরে ডাকে, রুবেলের বাবে দরজা খোল, বেশি দেরি করে দরজা ভাঙে ফেলে দিয়া, তোর পিঠের উপর কি যে হবি রে, ভিতর থেকে বউ বলে স্বামীরা সেখানে আসবাই আসে না না। বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। এদিকে তাকান, স্ত্রীকে সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে, ময়দান যদি ফাঁকা থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবক কথা বলো, কার হাত? এরা মনে হয় এতিম, আপনাদের বউ নাই না? বইয়ের হাত ধরে মুসাফা করবেন, জোরে বলেন কার হাত? বইয়ের হাত। হাতের ভিতরে যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। কথা বলে বইয়ের হাত ধরে মুসাফা, পাশে বাড়ি ভাবি হাত না ধরলে ঝাঁকা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবে। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, নানান টেনশনে আমরা থাকি। মনে রাখবেন, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রাসূলের 4টি সুন্নাত আমল করা লাগবে। গল্প করা যাবে কয়টা সুন্নাত? জোরে বলেন কয়টি? 4টি সুন্নাত। প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি দাম্পত্য জীবনে আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। এই 4টি সুন্নাত কি কি একটু জানার দরকার আছে। আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? একটু অপেক্ষা করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? অনেকে বলে হুজুর শরম লাগে। বউকে সালাম দিদিকে শরম লাগে। যুবককে বললাম, যুবক বিয়ে করছো, কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, বাবা স্ত্রীকে কি সালাম দেওয়া করে? হুজুর শরম লাগে। আচ্ছা, বউকে যদি সালাম দিতে শরম লাগে, আপনার শরম যদি এতই বেশি হয়, আপনার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা। কথা কর, আপনার বইয়ের বাচ্চা হয়ে যায়, আপনার শরম লাগে না?
বউ সালাম দিদিকে শরম লাগে, এটা শরম না শয়তানি? স্ত্রীকে সালাম দিলে কোন স্বামীর কি সম্মান কমে? কথা বলা লাগবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামী স্ত্রীর সম্পর্কের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। তাহলে পারবেন, ঘরে শান্তি দরকার আছে, তাহলে সালামটা চালু করেন। শুধুমাত্র স্ত্রীকে সালাম নয়, ছেলে মেয়েদেরকেও সালাম দেবেন। রাস্তাঘাটে যারা দেখবেন তারই সালাম দেবেন। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করতে হলে ওই প্রতিবেশীকে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। বাচ্চা বাচ্চা গায়ে বাড়ির মধ্যে ঢুকে যান, বাচ্চার বইয়ের অন্য ঠিক নাই, ওর মা কি করতেছে, বোন কি করতেছে, এক নজরে সব দেখা শেষ। ভদ্র হন। যে কোনো মানুষের বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। কি কয় না? সূরা নূরের ভিতরে আল্লাহ পাকে আদেশ দিয়েছেন, আমরা পালন করব ইনশাআল্লাহ। বলার বেশি লম্বা সুযোগ নাই বাজার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা রেখে বলেন, নবীজি সালাম দিয়ে যখন প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা করে পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন নবী বাজান, নবীর সম্মান মর্যাদা কত। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না, এমন হতভাগা মুসলমান আছে না নাই? ভালো করে বুঝলেন বাজার, কেমন নবী পাইছি, যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সেই ছাগলের স্তনে দুধ নাই, রসুল হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো। যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবী যখন ঘেমে যেতেন, আম্মা জেনেরা নবীজির দিকে ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দিকে ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবীজি ওযু করলে নবীজির ওযুর পানি দিয়া সুঘ্রাণ বের হয়েছে। সুবহানাল্লাহ। কালকে বললেন ভাবিক সাথে নবীজি রাস্তাতে হেঁটে যান, ওই রাস্তা দিয়ে সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা নিয়ে সারা রাত সারাদিন যদি আলোচনা করি শেষ হবে। সংক্ষিপ্ত কথা, রসুলের কাছে কে? বেলাল। মনে আছে? আছে। বেলাল লেগে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহ রাসূল তখন বলতেছেন, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো প্রকাশ করা যাবে না। বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিলেন মক্কায় 13 বছর, 3 বছর প্রকাশ্যে তিনি দাওয়াতি কাজ করতে পারেননি, গোপনে গোপনে করেছেন। কথা কয় না কেন? কয় বছর? 3 বছর মক্কা নগরীতে প্রকাশ্যে কালেমা পড়াই যায়নি, এমন পরিবেশ ছিল না। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলামের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন। আজও তাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে, পৃথিবীর জমি থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু ওই তো জালেমেরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে ভয় দিতে। আমার আল্লাহ রেখে বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের
অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন বলেন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের বিদায়ের ঘন্টা বাজিয়ে দেবেন তিনি কে? এজন্য তাম পৃথিবীর সাদা চামড়া দলেরা, ওই নেতানিয়াহু মৌলানা ডোনাল্ড ট্রাম্প বলেন, যারা এই ষড়যন্ত্র করতেছে ওরা ইসলামের মুসলমানকে মুছে ফেলতে পারবে না। কথা বলেন। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত দিয়ে খেলা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে প্রকাশ্যে নিয়ে যাও উলঙ্গ করে করাতে চিরে হত্যা করা হয়, আজও ভারতে গরুগ্রস্ত খবর অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। তারা বলে নাকি না? যেখানে মুসলমান সেখানে নির্যাতন জনমাঝেরা নাই। বাংলার ভূখণ্ডেও যারা মুসলমানের রক্ত দিয়ে খেলা করেছিল, শাপলা চত্বরে তাদের আধার আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল। জুলাইয়ের আন্দোলনে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত 2000-এর বেশি মানুষকে যারা হত্যা করেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। এজন্য মনে রাখবেন, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে থাকবে ওদের পতন হবে। কথা বলেন। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে মাগুনারিতে পড়ে গেছে। পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রের জায়গা হয়নি। কথা বলে না কেন? অনেকে করছে হুজুর গেছে তো এটা ওয়াজ করা লাগবি, খুব সুশীল থাকছেন না। যখন গুলি করে তখনও কথা বলেন না, যখন আলেমদের ফাঁসি দেয় তখনও কথা বলেন না, জঙ্গি নাটক সাজায় পুরো দেশে আতঙ্ক সৃষ্টি করে তখনও কথা বলেন না। এখন পালিয়ে গেছে তাও কভার দিবেন না। হাই রে পীড়িত গো, এ কথা বলেন নাকি আপনারা? এত দরদ আসে কোথেকে আপনার? আমাদেরও দরদ আছে। উনি মাঝে মাঝে কল রেকর্ড ফাঁসা করে দেশের কাছে আছে, শর্ট করে ঢুকবেন তো বের হলেন কেন? যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই। নাটক কম করো প্রিয়, যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। কথা বল, আপনি আসেন। এই দেশ আপনার বাবা আর এই দেশ আপনার স্বামী। কথা বল, আসেন। বহু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বহু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবেন বাবার, তাও না গেলে কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বউ আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বউ আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুঝি আর পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সহজ, ওই চেয়ারে ওটা কঠিন কথা বলে কিনা? আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, যেই বলেই হোক পুরুষ হবে আমাদের নেতা। আগামীতে এই দেশে কারা কারা পুরুষ প্রধানমন্ত্রী স্থানে হাত তুলে দেখা। লিল্লাহির তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। হাত নামান। তাই বলে ভুল বুঝবেন না, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার কথা ভিন্ন। উনি অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কথা বলে সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে ওনার জন্য দোয়া করা হচ্ছে, কারণ উনি আলেমদেরকে ভালোবাসতেন, ইসলাম আলাদেরকে ভালোবাসতেন। আপনি করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়া তারে করেছেন ঘর ছাড়া, আর আল্লাহ সময়ের ব্যবধানে আপনাকে করেছে দেশ ছাড়া। একজন অসুস্থ হলে সারা দেশের মানুষ দোয়া করে, আর একজনের ফাঁসি রায় শুনে দেশের মানুষ মিষ্টি খায়। তার মানে রাজনীতি করলেই রাজনীতিবিদ হওয়া যায় না, ক্ষমতার চেয়ারে বসলেই শাসক হওয়া যায় না, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া লাগে। কথা বলেন। এই জন্য বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে শেফায়ে কামিলা আজেলা দান করেন, আর একটা বার সুস্থ করে আল্লাহ পাক যেন তাকে এদেশের মানচিত্রে সুন্দর করে
অনেক নির্যাতন জেল জুলুম খেটেছেন। আল্লাহ যেন সুন্দরভাবে কিছুদিন হায়াতের জিন্দিগিতে আল্লাহ তাআলা তাকে যেন এই দেশের সুখ শান্তিটা দেখে দুনিয়া ছাড়ার ব্যবস্থা করে। আমরা যে ভালো আছি এটা যেন উনি দেখতে পারে। কথা বলে ঠিক কিনা? চলুন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বেলালকে রাসূল বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না। বেলাল রেগে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উত্তম বা ছাগল পেশাব করে দেয়, এই ঘরে থাকতে কষ্ট হয়। ওমাই রেগে বলে, বেলাল উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও হুজুর আপনি খালি দোয়া করেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে বেলাল চলে গেলেন। সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশে চলে গেছে ওমাইয়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, হে বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমাইর তাকায় দেখে সেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার দেখে বলে, চাকরের দল তোমরা বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, টাকায় দেখো না একটা দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুবার করে বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে। যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার লোকে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? হযরত বেলাল লিখে বলেন, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, একটা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। অনেকে বলে হুজুর মিথ্যা না বললে পেটের ভাতই হজম হয়। এরকম মুসলমানও আছে না? না মিথ্যা বলবেন না বাবা। মিথ্যা বললে আপনার হায়াতের বরকত কমে যাবে। মিথ্যা বললে একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বলা লাগবে। মিথ্যা হলো সকল পাপের উৎস, সূচনা হয় মিথ্যা দিয়ে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা মিথ্যা বলবো না। আল্লাহ আমাদের সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা এইবার উপায় ডেকে বলে, বেলা তুমি যদি চাও তোমরা ছাগলের মালিক বানায় দেবো, থাকার জন্য ভালো একটা ঘর দেব। হযরতে বেলাল ডেকে বলে, মাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। বলে আমার কথা না শুনে বড় নেতা আবু জাহলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনো টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জাহলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার দৌড়ে চলে গেল আবু জাহলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিন্তু দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে আমি আসতেছি। আবু জাহল কিছু সাঙ্গ পাঙ্গ খেলার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিমরোলার চালানো। আজ জালেমদের দিকে তাকায় দেখেন ওদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমান ইমানদার আল্লাহওয়ালাদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলে ঝুঁকে না। আবু জাহল তার খেলার মাস্তান নিয়ে চলে আসছে, দেখে বলে, বেলাল এই দিকে আসে, সব কিছু শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো। ও বেলাল তুমি যদি চাও উত্তম ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও বেলাল টাকা পয়সা যা লাগে দিরহাম যা লাগে আমরা দেব, তুমি রাজি হও। হযরতে বেলাল দেখে বলে, আবু জাহল রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ফতুয়া করে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের পাঁচ টাকা গোলাম হয়। কত দাড়িওয়ালা টুপিওয়ালা একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য এমন চামচামি করে মাথায় খেলেন। কথা কর, এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম। কথা কর না কেন? এরকম হুজুর আছে না নাই? সময় নাই বাজার, ওই দিকে আর গেলাম না, কষ্ট মনে করতে দেবেন না। আবু জাহল দেখে বলে, বেলাল এত বড় নমুনা প্রস্তাব দিলাম রাজি হইলা না,
সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, পিঠ পেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল দেখে বলে, বেলাল চামড়া ফেটে রক্ত ঝরতেছে, তবু কি আব্দুল্লাহর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি নাই। এবার আবু জেহেল দেখে বলে, যুবকের দল, বিলালের পায়ে রশি লাগাও, লাগায় উঠের পায়ের সাথে বাঁধো, পায়ের রশি লাগায় উঠের পায়ের সঙ্গে বাইধা আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি। বিকেল বেলা নিয়ে আসা বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া ছেঁচড়াইয়া ছেঁচড়ে নিয়ে ঘুরলাম, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আমি জানি রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেহেল বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায় দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আগে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া বেলাল কাঁদে, তবুও কালেমা পড়া বেলাল ছাড়ে না। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পেটে না, তবু আমরা কপাল করে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। রাসূলের এক সহজ সরল সাহাবী এসে বলে, হুজুর ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, আপনি একটু সহজ আমল আমারে দিয়ে দেন। আল্লাহ রাসূল তখন বললেন, ও আমার সাহাবীরা, ও আমার আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? পারবো? আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, হযরত বেলাল রক্তাক্ত জিহ্বা নাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, তুমি যদি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল বাজার। অনেক লম্বা ঘটনা আছে, ওই দিকে আর গেলাম না, সংক্ষিপ্ত করে শুধু বলে দিয়ে যায়। বেলালের নির্যাতন জুলুমের কথা রাসূলের কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন দেখে বলে, আবু বকর, বেলালের কষ্ট আর সহ্য হয় না, যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আযাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা কার? আর একটু জোরে কম। আমার আল্লাহ রেখে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো
এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাযিল করলো, বলুন সুবহানাল্লাহ। রাসূল তখন মুস্কি মুস্কি হাসলেন আর সূরাটি তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে আরেকবার আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এবার খারাপ লাগতেছে কি? ইশার পর ওই ইশার পর্যন্ত মাশাআল্লাহ ভালোই তো বিনি করছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। এই ভালোবাসার জন্যই তো আমরা আসি, কথা বলেন। এই ভালোবাসা করলেন প্রতি কথা বলে, ঠিক কিনা? এইবার শোনেন সংক্ষিপ্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বিশাল ভাবে সূরা এদিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা সূরা কাউসারের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে স্পেশাল ভাবে জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার গিফট করেছি, হাউজে কাউসার আপনাকে দান করেছি। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, মাথার মগজ চকচক করে গলবে। আমার ভাইয়েরা, যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আনবে, পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং আমারত, কিসের আমেরিকা কিসের বাংলাদেশ কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে যা দেখতেছেন সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ দৌড়াদৌড়ি করবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন ভাই ভাইকে দেখে দৌড়ে পালাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না বাজার। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, যেখান থেকে আল্লাহর প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম বাজার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে আর নবীজির দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারে পিয়ালারে দাঁড়িয়ে আছেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ওই কিয়ামতের ময়দানে রাসূল তখন আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? 2টি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা জানা দরকার আছে না না? গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবীজি হাউজে কাউসারের পেলেনে দাঁড়িয়ে আছেন। রাসূলের হাতে কিয়ামতের ময়দানে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আমার সঙ্গে বলুন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা,
নবীজি হাউজে কাউসারের পেয়ালা না দাঁড়িয়ে আছেন। শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায় দিলেন। আবু বকরের এত দাম কেন? সে সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 13টা দোকান ছিল, ইসলামের জন্য সব বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি কি আজান দিছে? মানে আজান হবে 20-22-এ। আপনি এত অস্থির আছেন কেন? কিছুই হয়নি, অপেক্ষা করেন। আচ্ছা, কি মনে করেন আপনারা নামাজ পড়েন, আমি পড়বো না, এরকম ভাবতেছেন নাকি? এই জায়গাতে জামাত হবে ইনশাআল্লাহ। যুবকে বসো, বসো। ওরা বসা করা যাবে না। যুবকদের 2-4 মিনিট কিছু বলা লাগবে না? মহিলা মা বলে আসছে, তাদের ওয়াজ হওয়া দরকার আছে না? যুবক ভাইয়ের একটু বলতেছে, হুজুর ওই তাড়াহুড়ো করে আমি রুমাল ছেড়ে দিচ্ছি, অনেকে নাকি দেয়নি, দেওয়ার সুযোগও পাইনি। এই জন্য ওনারা বলছে আর একবার ছেড়ে দিলে ঘুরবে। আপনারা যারা দেন নাই দেবেন, যারা দিয়েছেন যদি পারেন, আমি মুসাফির বলেছি, একটু 10-20 টাকা সহযোগিতা করেন। বাজার যুবকদের অনেক ঘাটতি আছে, যদি পারেন সহযোগিতা করবেন। ওয়াজ চলবে, ওয়াজ চলবে। এদিকে আবার কালেকশন চলছে, যদি পারেন দেন। সভাপতি আছে, হ্যাঁ, এদের ইউনুসুর রহমান আনসারী, উনি কই? মাওলানা ও হুজুর মানুষ, উনি কি দিলেন? জনাব আলহাজ বেলাল বাকি ভাই কই? উনি কই? বেলাল বাকি আপনি ভুলে তো যাবেন। মাথা ঠিক আছে, এখন বোঝেন না দেশে গুলি চলিছে, মাথা ঠিক নেই। যাই হোক, বেলাল ভাই প্রধান অতিথি, একটা কিছু বলেন তো। হুজুর চা লাগে আমি দিচ্ছি, একটা কিছু বলেন তো। যুবকেরা অস্থির হয়ে গেছে, এদেরকে একটা আশ্বাস দেন। কি বেলাল ভাই দিবে না? বেলাল ভাইরই তো ওয়াজ হচ্ছে। বেলাল ভাই বলেন, হযরতে বেলাল ইসলামের জন্য জান মাল রক্ত অনেক কিছু কুরবানি করছে। আমার ভাই অর্থ দিবে নাকি? বলেন বেলাল ভাই, তাড়াতাড়ি কিছু একটা বলেন তো, একটা তাকবীর দেন। আলহামদুলিল্লাহ, উনি দেবে, উনি বলবেন। ঠিক আছে, তাহলে কষ্ট আর না দিই। ছেলে ফেলে যাবে ভাই, ব্যাগ নিয়ে যে যা পারেন দেন। মা বলেরা আপনাদের মাঝে যাবে, একটু সহযোগিতা করেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। হযরতে আবু বকর পেয়ালা ভরায় দিবেন, হযরতে ওমর রাসূলের হাতে দিবেন, আর নবীজি তার আতরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হাউজের কাউসারের পানি চাইলে কি পাওয়া যাবে? কাজ করা লাগবে না? জোরে বলেন, কাজ করা লাগবে না? হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন, কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো, কয়টি? আরো জোরে, জোর হলো না, উঠেই যাবে। হ্যাঁ, একটু মিছিল করে অভ্যাস করেন, 16 বছর মিছিল করতে পারেন, সামনে মিছিল করার দিন আসছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কার জন্য? জোরে বলেন, সালাত হবে কার জন্য? আপনার কুরবানি হবে কার জন্য? জীবনের সব আমল করবেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না। 1 নাম্বার, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? ও চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, হু হু কইয়া চিল্লায়, আল্লাহ
শিয়াল পণ্ডিত, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নাম কি? শিবগঞ্জে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। শিয়ালদারে খাওয়াই কে? পাখি সকালবেলা নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি শিয়ালকে খাওয়ায়, পাখিকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, মর্যাদার আসনে বসাইছেন। আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন? রিজেক্ট দেবেন কে? আমার আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ মিল গভীরতার পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে রিজেক্ট দেবেন কে? জোরে বলেন কে? ২ নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। বর্তমান সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি তার লালসার শিকার হবে? ভয় আছে না নাই? এ বাজার আপনি বিকাশের দোকানদার 2 লক্ষ টাকা দিয়ে শিবগঞ্জ থেকে আপনাদের রশিয়া এই গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত 2-3 বেজে গেছে, এই টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা দান 2টা হারাবো? ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছর কেটে গেল, আজ পর্যন্ত বাংলাদেশে চুরি বন্ধ হলো না। এই জমিনে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে ১,৫০০ বছর আল্লাহ ১,৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্ট আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় টেলিভিশনে নিউজটা প্রচার করেন, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের কথা। এখন উচিত কথা যদি কয় পিঠের উপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কেন আল্লাহর আইন চালু হয় নাই সমাজে? 12টা প্রধানমন্ত্রী চলে গেল, আগামী আপনাদের ভোটে 13তম প্রধানমন্ত্রী হবে। প্রত্যেকটা প্রধানমন্ত্রী মুসলমান। তারপরে বাংলার পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল কোন নেতা পাস করেনি। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? নেতা জানে আমি যেই পরিমাণে দুর্নীতি করি, দেশের টাকা বিদেশে পাচার করি, জনগণের পকেট মারি, প্রথম হাত তো নেতার টাকাটা যাবে। কারণ এই শোনেন, পানি তো উপর থেকে নিচে গড়া। যেই দেশের প্রধানমন্ত্রী গর্বের সহিত বলে আমার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, তো পিয়ন যদি এত টাকা হয়, বাড়ির মালিক কত? কথা টাকা রাগ করতেছে। এই জন্য বাজার কোন নেতা আল্লাহর আইন চালু করতে চায় না, কারণ তাহলে দেশের টাকা বিদেশে পাচার করা হবে না, লুটপাট করে খাওয়া হবে না, দুর্নীতি করা হবে না। কথা বলে মনে রাখবেন, যারা বাংলাদেশকে ভালোবাসে, এদেশের জনগণকে ভালোবাসে, এই দেশের ন্যায় বিচার কায়েম করতে চায়, তাদেরকে বলতে চাই, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ যে আইন দিয়েছেন, এই আইন সমাজে বাস্তবায়ন করো। তখন বলে হুজুর এগুলো ব্যাকডেট। এই বেটা ব্যাকডেট না আপডেট, একবার খালি টেস্ট করে দেন। কথা বল, পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। কথা বল ঠিক কি না? কিন্তু বাংলাদেশে চোরের আইন কেউ চালু করে না। জিনা করলে বিচার করেন, কোরআন দিয়ে দেখেন এদেশে জিনা বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, লম্বা হবে, আমি লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দিতে চাই, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়া এই বাংলাদেশে শান্তি আসবে না। বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, কোরআন নামের সংবিধান লাগবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর আইন চালু হবে না যতদিন, এই জমিনে শান্তি ফিরে আসবে না ততদিন। কথা বলে না কেন? এ দেশকে যদি আপনারা দুর্নীতি মুক্ত করতে চান, টেন্ডারবাজ চাঁদাবাজ মুক্ত করতে চান, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। যতদিন পর্যন্ত এই দেশে কোরআনের আইন চালু না হবে, ততদিন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে লিল্লাহি তাকবীর। কিন্তু নেতা এদিক শোনেন, কিছু নেতা বের হয়েছে তাই আল্লাহ, থামো থামো যুবক, কিছু নেতা বের হয়েছে ওরা পরে আল্লাহর আইন যে চালু করবে বাংলাদেশ কি তোর বাপের? ও আমাদের বাপের না, তোমারই বাপের। এ কথা বল না কেন? আল্লাহর আইন যে চালু করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই দেশে নাই। আরে বেটা, আল্লাহর আইন চালু করলে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে। তুমি তো বুঝতে পারতেছ না, আল্লাহর আইন চালু হলে অমুসলিমেরা জামায়াত ধরে থাকবে, কোন মানুষের অধিকার নষ্ট হবে না, সেটা হোক মুসলমান হোক সে অমুসলিম। এলে গাঁজাখুরি গল্প কারে শোনাও? কথা কয় না কেন? আল্লাহর আইন চালু হলে অমুসলিমদের কষ্ট হবে? মনে রাখবেন, মুসলমানেরা যে জনপদে ক্ষমতা থাকবে, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, তার চাইতে বেশি নিরাপদে অমুসলিমেরা থাকবে। মুসলমানের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা আপনাদের দায়িত্ব নেব। কথা বলে ঠিক কিনা? গাঁজাখুরি গল্প শুনেন না, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত এই সমাজের নিরাপত্তা ফিরবে। হাদি ভাইয়ের মতো প্রকাশ্যে গুলি খাবে, কিছুদিন আলোচনা সমালোচনা হবে, টকশো গরম হবে, জানা যায় কয়েক লক্ষ মানুষ হবে, 2 দিন 4 দিন কাটবো, নতুন আর একটা ইস্যু আসবে, হাদিকে ভুলে যাবে। আব্রাহার ফাহাদকে ভুলে গেছি, একদিন ওসমান হাদিকে এই দেশের মানুষ ভুলে যাবে। এই দেশের মানুষ বারবার রক্ত দেয়, আর ওরা আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে রাজনীতি করিয়া পকেট ভরে। গরিবেরা রক্ত দেয় আর ধনীরা রাজনীতি করে। কোন নেতার ছেলে মেয়েকে দেখছেন রাজপথে এসে গুলি খেয়ে মরছে? কিন্তু আপনার ছেলে আমার ছেলে মারা গেছে, অতএব সামনে আর গুলি টুলি খাইয়ে না, ঘরে বসে থাকেন। কথা বলেন, যদি ঘর থেকে কোনোদিন বের হওয়া লাগে ইসলামের জন্য বের হবে। কথা কয় না গো? যাত্রার পিছনে স্লোগান দেন না। আপনারা আবার 1 কাপ চা আর বিড়ি পাইলে মাথা গরম হয়, নেতার পিছনে মিছিল শুরু করে দেব। বন্ধু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক, গাঁদা খায় 5 ওয়াক্ত, কমজুরিতে পাকাপোক্ত, শয়তান 1 নাম্বার ভক্ত, হুজুরদের খুবই শক্ত, সুচা খাই গরিবের রক্ত। নেতা নির্বাচনের পোস্টার লেখা আছে গরিবের বন্ধু। ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবেন গেলে 2-4 হাজার খা। নির্বাচনের পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি বলি বাবা, ওটি অ্যাঙ্গেলে মার দেওয়া আছে, ওইটা কাটে লেখা উচিত বড় লোক খাওয়ার সুযোগ দিন। যেই নেতার নির্বাচন করার আগে মোটরসাইকেল নাই, গাড়ি নাই, বাড়ি নাই, 5 বছরে নির্বাচিত হইয়া গাড়ি বাড়ি, নেতা 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, টাকা কি বিক্রি দিয়ে যা। জনগণ খালি ফকির হয়, বেন্না হয়, আর ওরা কোটিপতি হয়ে যায়। কথা বল না কেন? আমাদেরকে ব্যবহার করে ওরা রাজনীতি করে সমাজে কোটি টাকার মালিক হয়, দেশ বিদেশে সন্তানকে সেটেল করে দেয়, আর আপনি গরিবের ছেলে গরিবই থাকে। কোন মিছিল মিটিংয়ে যাবেন না, চুপ করে থাকে। কি দরকার লাফালাফি করে? 1 মিনিটের একটা সিদ্ধান্ত সমাজকে পরিবর্তন করে দিতে পারে। খালি চোখ বন্ধ করে থাকে। আল্লাহ চাইলে এই জমিনে একদিন ইসলামের সূর্য উদয় হবে। আল্লাহ কবুল করেন, জোরে জোরে আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়া লাগবে। যেমন তেমন নামাজ নয়, 2 মিনিটে 2 রাকাত এই নামাজ না, আল্লাহ যেন রাজি খুশি হয় এমন সালাত আদায় করা লাগবে। বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না। এরকম মুসলমান হলে হবে 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য। কারা কারা আদায় করবে হাত তুলে দেখাতে দেখি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। রবের উদ্দেশ্যে যদি সালাত আদায় করেন হাউজে কাউসারের পানি পাওয়া যাবে। এইবার 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, জান মাল সময় অর্থকে কুরবানি করা। শহীদ আবু সাঈদ
সাইদ মুগ্ধ, শরীফ ওসমান হাদির মতো দেশের জন্য কুরবানি হওয়া। আমরা মানে কুরবানি মানে খালি গরু ছাগল বুঝি, কথা কয় না কেন? আসলে কি তাই? 7 জন একটা ভাগে গরু কিনে, বাপ রে বাপ, এমন গরু 4 জন ধরে ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর করে বয়স্ক ভাতা ওয়াজি। এমন গরু কুরবানি দিলে কুরবানি হবে না। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কয়টা কথা বলে? আল্লাহর জন্য কুরবানি। অনেকের ভাই হুজুর ছেলে মেয়ে কুরবানির দিনে মানুষের বস্তুর দিকে তাকা থাকবে, হবে না। বাবা আমি সহ্য করতে পারবো না, অতএব কিস্তি তুলে হলেও দেব, সুদের উপর টাকা নিয়ে হলেও দিব, এরকম নিয়ত থাকলে আপনার কুরবানি হবে না। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। 3 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কোন বেনামাজির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। কথা কয় না, কথা কয় না। আল্লাহ কি বলে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, এরপরে রবের উদ্দেশ্যে কুরবানি করো। আগে নামাজ পড়ে, ঈদের নামাজ নাই, ফজরের নামাজ নাই, 2 লাখ টাকার গরু কুরবানি দিলে পিকনিক খাওয়া হলো, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন কি না? তাহলে আল্লাহর জন্য কুরবানি সর্বশেষ চাই আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেজকাবারির বংশ বলে মন খারাপ করবেন না। ওই উতবা, সাইবা, আবু লাহাব, ওদের বংশে বাঁচি যেন কেউ থাকবে না। যারা আপনাকে লেজকাবারির বংশ বলে, আমি আল্লাহ ওদেরকে নির্বংশ করে ছেড়ে দেব। ও নবী, আপনার ছেলেগুলোকে নিয়েছি, কষ্ট নেবেন না। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসা, কোটি কোটি ওয়ালি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। আল্লাহু আকবার বলেন। বর্তমান পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, আমরা সবাই রাসূলের রূহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন। কিছু কিছু কুলাঙ্গারের জন্ম হয়, রসুলকে নিয়ে কুটুক্তি করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে। মনে রাখবেন, বিশ্বনবীকে সে সময় গালি দেওয়া হয়েছিল, গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকথ্য ভাষায় রসুলকে গালি দেয়। আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, ওর জন্মের ঠিক না। নবীকে গালি দেবে যারা, অবৈধ জারর সন্তান তারা। কথা বলেন না কেন? ছেলেটা বৈধ না বৈধ জানে কে? তার মা। জি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়া, সংক্ষিপ্ত কথা, পরিষ্কার কথা, শেষ কথা। এদেশে মাঝে মাঝে আল্লাহকে গালি দেওয়া হয়, রসুলকে গালি দেওয়া হয়, কোরআনে লাথি মারা হয়। আগামীতে এমন একটা রাষ্ট্র আমরা গঠন করবো যেখানে আইন পাস করা হবে, কেউ যদি আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, কোরআনকে অবমাননা করে কথা বলে, আলেমদেরকে অপমান করে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ আইনে ফাঁসি কার্যকর করতে হবে। কথা বলে ঠিক কিনা? সেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পূর্ণ পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবি নবীতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবীতে 70 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, সেই নবীকে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করবে, অকাট্য ভাষায় নবীকে গালি দেবে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দিব। নবীর অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সূরা কাউসারের সংক্ষিপ্ত যে তাফসীর হয়েছে, এর উপরে বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দান করুন।